চলতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লায় বসছে ৪ শতাধিক পশুর হাট। পশুর হাট এবং গরুর খামারে চলছে বিক্রির ধুম। গরু ক্রয় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। দামাদামি করছি, দেখছি মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। গরু এখনো এত বেশি ওঠে নাই, কিন্তু গরু কিছু দামে তুলনামূলক অনেক দাম ছাড়তেছে না এখনো ব্যায়ারিটা। আমরা দেশি গরু দিয়ে কুরবানি করব, এই বিদেশি গরুগুলো আমরা মোটামুটি বয়কটই বলতে পারেন, আমরা বয়কট করে চলবো। ওজন মেপে ক্রেতার সুবিধা মতো গরু নেওয়ার সুযোগ রয়েছে জেলার খামারগুলোতে। হাটের পাশাপাশি খামারগুলোতেও ক্রেতাদের বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে চোরাই পথে ভারতীয় গরু প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন খামারিরা। বর্ডারে যেভাবে গরু ঢুকতেছে, যে ইন্ডিয়ান বলদগুলা যদি এগুলা যদি বন্ধ হয়ে যায়, আমরা যে খামারিরা যারা আছে বা সারা প্রান্তিক যারা লেভেলে আছে, ইনশাল্লাহ আমাদের গরু নিয়ে কোনো সমস্যা হবে না, গরুগুলো আমরা সেল করতে পারবো। আমরা লাইভ ওয়েট হিসাব ধরে রাখছি, বা দেখা অনেকে একটু লাইভ ওয়েট সিস্টেম নিয়ে অনিচ্ছুক, তো আমি তাদের জন্য অপশন রাখছি। জেলায় এবার চাহিদার উদ্ধৃত রয়েছেন কোরবানির পশু। এছাড়া ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ভারতীয় গরুর আশা আমরা একদম করি না, কোনোভাবেই পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আমাদের এই দেশে প্রবেশ করুক সেটা আমরা একদম চাই না। এবং এটার জন্য আমাদের কিন্তু আইনশৃঙ্খলা সহ প্রশাসন সকলে কিন্তু জিরো টলারেন্স। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার খামার, অনলাইন কিংবা পশুর হাটগুলোতে সমানতালে জমে উঠেছে বেচাকেনা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।